Hello everyone, once again welcome all of you to my YouTube channel. Sir Abhishek on today's newspaper report boat capsized. খবরের কাগজ চোখ খুললে পরে আমরা দেখতে পাই, টিভিতে চোখ রাখলেই দেখতে পাই এই বোট ক্যাপসাইজ, নৌকা ডুবি বা জাহাজ ডুবির ঘটনা। তো আমরা যখন নিউজপেপার রিপোর্ট শিখছি তখন এই বোট ক্যাপসাইজ বা নৌকা ডুবির ঘটনাতে কিন্তু একটু ডিফারেন্ট প্রিপারেশন প্রয়োজন। কেন? কোনো সেলিব্রেশন টাইপের রিপোর্ট বা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট গুলো কিন্তু একটু আলাদা আমাদের এই নৌকা ডুবি বা জাহাজ ডুবির ঘটনার থেকে। কেন? অন্যান্য রিপোর্ট গুলো একটার সঙ্গে একটা কানেক্টেড, কিন্তু বোট ক্যাপসাইজের ঘটনাটা একটু ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাটিটিউড বা ডিফারেন্ট প্রিপারেশন আমাদের প্রয়োজন। সেই কারণে আমরা দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যখনই এই টাইপের রিপোর্ট আসে তখন তার সমস্যার সৃষ্টি হয়, তারা দেখি একটু শেখে শেখে ফিল করে। আর সেই কারণেই আমি আজ এই বোট ক্যাপসাইজের উপরে বা নৌকাডুবির উপরে একদম নিখুঁত ভাবে, একদম সঠিক পদ্ধতিতে ফরম্যাট মেনে একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যাতে করে একাডেমিক ক্লাসগুলো তো বটেই, সমস্ত চাকরি পরীক্ষার্থীর ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে উপকৃত হবে এবং 100% মার্কস তুমি সিকিউর করবে। সো লেটস গো। অবশ্যই টুডেস টপিক বোট ক্যাপসাইজড, ইম্পর্টেন্ট ফর অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সামস এন্ড একাডেমিক ক্লাসেস। দেখো, আমি একটা হেডলাইন দেওয়ার চেষ্টা করছি, বোট ক্যাপসাইজড 15 জন 30 মিসিং। আমি আগাম বলে রাখছি, এই এর আগেও বলেছি, আজও বলছি, রিপোর্ট রাইটিং এ কি দেওয়া থাকে, রিপোর্ট কবে ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, ক্যাজুয়ালিটিস কি কি, ক্ষতি ক্ষয়ক্ষতি কি হয়েছে, কি কি মেজার্স, কি কি স্টেপস নেওয়া হয়েছে, বা গভর্নমেন্টের তরফ থেকে কি রেসপন্স করা আছে, এই তো রিপোর্টের পয়েন্টস থাকে। মোর অর লেস এই পয়েন্টস গুলিই দেওয়া থাকে, এর উপরে ভিত্তি করে আমাদের রিপোর্ট লিখতে হয়। তো যেভাবেই আসুক না কেন, আমি একটা একটা মোটামুটি সমস্ত পয়েন্টস কে মেনটেন করেই এক আইডিয়াল একটা আমি রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। দেখো, বোট ক্যাপসাইজড, নৌকো ডুবির ঘটনা, 15 জন ডুবে গেছে এবং 30 জন মিসিং হয়ে গিয়েছে। তো এবারে 15 জন না হয়ে 100 জন হতে পারে, 5 জন হতে পারে, আবার একজনও না হতে পারে, 30 মিসিং 60 জন হতে পারে, 15 জন মিসিং হতে পারে। আমি মোটামুটি একটা মাপকাঠি রেখে শুরু করছি, যাতে করে তোমাদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। এবারে বাই স্টাফ রিপোর্টার অবশ্যই দিতে হবে। এবারে কোথায় ঘটেছে, জায়গার নামটা ক্যাপিটাল লেটারে লিখবো, তারিখ যে তারিখটা দেয়া থাকবে তার পরের দিন লিখবো। 8ই ফেব্রুয়ারি 2024 সালে ঘটেছিল ঘটনাটা। একটা ঘটনাটাকে আমি জাস্ট একটা ফরম্যাট করার জন্য দিয়েছি। পরের দিন লিখবো 9 ফেব্রুয়ারি 2024। ঠিক তারপরে আমরা লিখবো এইভাবে, কি, at least 15 people were drowned and 30 people missing in the Rupnaran River near Shibpur in West Bengal around 6 p.m. yesterday while a picnic party was returning home from a picnic at Triveni Park in Dashpur, Howrah. গতকাল রূপনারায়ণ নদীতে পিকনিক পার্টি একটি যখন পিকনিক সেরে বাড়িতে ফিরছিলেন, আনুমানিক সন্ধ্যে 6টা নাগাদ জাহাজ উল্টে যায় ওয়েস্ট বেঙ্গলের শিবপুর নামক একটি জায়গাতে, যাতে 15 জন ডুবে গেছে এবং 30 জন প্যাসেঞ্জার বা পিপুল মিসিং হয়েছে। আমি এইভাবে দিয়েছি। কেউ বলতে পারে আ হার্ট ব্রেকিং boat capsize claimed 15 people's life or lives and 30 people missing in the রূপনারায়ণ, বাকি সব একই। এইভাবেও হতে পারে। যেভাবেই হোক না কেন, এরকম একটা ফরম্যাট মেনে যদি রেডি করতে পারি, তাহলে 15 জন মারা যায়নি, একজনও মারা যায়নি। তাহলে ডিরেক্ট আমরা 30, a heartbreaking boat capsize incident took place yesterday in which 30 people were missing। ব্যাস, বাকি সব একই হবে। যেটাই আসুক না কেন, 15 জনের সংখ্যাটা চেঞ্জ হতে পারে, জাস্ট আমরা এই ফরম্যাটে জায়গা নামটা চেঞ্জ হবে, টাইম চেঞ্জ হবে, বাকি সব একই। আশা করছি আশা করছি ফার্স্ট সেন্টেন্সটা লিখতে তোমাদের কোনো সমস্যাই হবে না। আর রিপোর্টের এই প্রথম সেন্টেন্সটাই কিন্তু ভাইটাল, এর উপরে 3 নাম্বার বা 2 নম্বর কিন্তু বরাদ্দ থাকে। নেক্সট পরের পয়েন্টটা কি লিখছি, অ্যাকর্ডিং টু দ্য লোকাল পিপল দ্য boat was carrying overloaded passengers। এটা মোর অর লেস এটাই কারণ দেওয়া থাকে, অতিরিক্ত যাত্রী বোঝাই করে নিয়ে যাচ্ছিল নৌকোটি,
বা অন্য কারণ থাকতে পারে। বেশিরভাগ কারণ থাকে এই ওভারলোডেড প্যাসেঞ্জার বয়ে নিয়ে যাওয়া। আবার কি হতে পারে, একটা কলিশন হতে পারে। যেটাই থাকুক না কেন আমরা ঠিক এইভাবে লিখবো। এবার লোকাল পিপুল বলেছি, তোমরা লোকাল পুলিশ বলতে পারো বা পুলিশ অথরিটি বলতে পারো বা আই উইটনেস বলতে পারো। থাকলে দেবে, না থাকলে ঠিক এই সেন্টেন্সটাই লিখে দেবে, খুব ইজিলি হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স আসছি আমরা। দিস হার্টব্রেকিং ট্র্যাজেডি অকার্ড ইন দ্য মিডল অফ দ্য রিভার। এই যে এই যে হার্টব্রেকিং ট্র্যাজেডি বা বিয়োগের ঘটনা বা দুঃখদায়ক ঘটনাটি ঘটেছে রূপনারায়ণ নদীর একদম মধ্যস্থলে। কখন? when the boat was suddenly hit by another boat. এই নৌকোটিকে অন্য একটি বোট হিট করেছে and overturned, এবং নৌকোটি উল্টে গিয়েছে। এবার নৌকোতে হিট না করে লঞ্চ হিট করতে পারে বা কোনো পাহাড়ে হিট করতে পারে বা অন্য কোথাও হিট করতে পারে। জাস্ট এই কথাটা কিন্তু আমরা লিখে দেব। চলে যাই। অল দ্য প্যাসেঞ্জার্স ফেল ইন দ্য রিভার। আর নৌকো যখন উল্টে যায় তখন সমস্ত প্যাসেঞ্জার নদীতে পড়ে গিয়েছিল। এমার্জেন্সি সার্ভিসেস ওয়ার ইমিডিয়েটলি প্রেসড ইনটু সার্ভিসেস অ্যান্ড রেস্কিউ অপারেশন ওয়াজ ইনিশিয়েটেড ইন ওয়ার ফুটিং। এটা কমন একটা ইনসিডেন্ট বা এই ধরনের ঘটনা ঘটলে পরে অবশ্যই ইমার্জেন্সি সার্ভিসেস গুলো আছে, তারা কি হয় খুব দ্রুততার সহিত কাজে যোগ দেয় এবং অপারেশন রেস্কিউ অপারেশন পুনরুদ্ধারের যে টিম তারা ইনিশিয়েট করে কার্যে রূপান্তরিত হয় এবং তারা কাজে যোগ দেয় ইন ওয়ার ফুটিং, যুদ্ধকালীন তৎপরতায়। এটা কমন লাইন। নেক্সট পরের সেন্টেন্স। দ্য কলকাতা পুলিশ, দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, দ্য কোস্টাল গার্ড ইনস্ট্যান্টলি রেসপন্ডেড। এটা কমন। আমাদের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম হতে পারে, কলকাতা পুলিশ বা অন্য কোনো টিম হতে পারে, বা কোস্টাল গার্ড যে আছে তারা ইমিডিয়েটলি রেসপন্ড করেছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা ঘটার পরে পরেই তারা তাদের কাজে নিযুক্ত হয়েছে। এটা কমন সেন্টেন্স। থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। আর না থাকলে সেন্টেন্সটা নর্মালি ঘটে থাকে এটা দিয়ে দিতে পারি। নেক্সট সেন্টেন্স কি আসি? রেস্কিউ বোটস অ্যান্ড ডাইভার্টস, অর্থাৎ পুনরুদ্ধার করবার জন্য যে বোটগুলি থাকে এবং ডুবুরি ওয়্যার ডিপ্লয়েড, তাদের কার্যে নিযুক্ত করা হয়েছে টু রিট্রিভ দ্য মিসিং প্যাসেঞ্জার্স। যে প্যাসেঞ্জার্স গুলো এখনো মিসিং, নিখোঁজ, তাদেরকে তাদেরকে খুঁজে বের করার জন্য তাদেরকে ডিপ্লয় করা হয়েছে। এটাও কমন সেন্টেন্স। সমস্ত নৌকা ডুবি বা জাহাজ ডুবি বা যেটাই আসুক না কেন আমরা এটা করতে লিখতে পারবো। দ্য রেস্কিউ টিম ফাউন্ড 15 বডিজ। পুনরুদ্ধার টিম 15টা বডি খুঁজে পেয়েছে। যদি না মারা যায় দেওয়ার দরকার নেই। আহত প্যাসেঞ্জারদের খুঁজে পেয়েছে। সংখ্যা যদি চেঞ্জ হয় সেই সংখ্যাটা চেঞ্জ করে দেব। which were sent to the hospital, যে বডিগুলোকে পাঠানো হয়েছে হসপিটালে কেন? ডিটেক্ট দেয়ার আইডেন্টিটিস, তাদের যে আইডেন্টিটি অর্থাৎ পরিবারবর্গ কার কে কোথায় বাড়ি, কি তার বয়স কত এবং কোথায় তার ঠিকানা, এগুলো আইডেন্টিটি খোঁজার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড দ্য ইনজিউরড আর প্রোভাইডেড ট্রিটমেন্ট, এবং যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল। এটাও কমন সেন্টেন্স। সমস্ত ক্ষেত্রে আমরা লিখতে পারবো। সমস্ত মিনস এই জাহাজ দুর্ঘটনা বা নৌকাডুবির ঘটনায় আর থরো ইনভেস্টিগেশন ওয়াজ অর্ডার্ড টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য ইনসিডেন্ট। আর পরেও কর্তৃপক্ষ কি করে? একটা নিখুঁত অনুসন্ধান করবার জন্য একটা কমিটি অর্ডার করা হয়েছে ইনসিডেন্টটাকে সঠিকভাবে ফাইন্ড আউট করবার জন্য। সার্চ পার্টিস আর স্টিল কন্টিনিউ টু ফাইন্ড আউট আদার মিসিং প্যাসেঞ্জার্স। অনুসন্ধান যে পার্টিস গুলো যেগুলো ডিপ্লয় করা হয়েছিল তারা এখনো খুঁজে যাচ্ছে মিসিং প্যাসেঞ্জারদের খুঁজে বের করার জন্য। নেক্সট, দ্য গভর্নমেন্ট ইজ কমিটেড টু প্রোভাইড অ্যাডিকুয়েট সেফটি টু দ্য প্যাসেঞ্জার্স। আর আমাদের সরকার যে কোনো মূল্যেই হোক যাদের যাত্রীরা নিরাপদে এখানে ট্রাভেল করতে পারে বা তারা যাতায়াত করতে পারে তার জন্য তারা দায়বদ্ধ। এটাও কমন সেন্টেন্স। The same of West Bengal, the Chief Minister of West Bengal announced to 10 lakh is as an ex gratia to the next of the kin of the deceased. যারা মারা গিয়েছেন তাদের নিকটতম আত্মীয় স্বজনকে এককালীন প্রতিটি পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া ঘোষণা করেছেন। and 1 lakh is injured people, এবং 1 লাখ করে টাকা প্রতি আহত ব্যক্তিকে দেওয়ার ঘোষণা তিনি করেছেন। এইভাবে আমরা কিন্তু বোট ক্যাপসাইজ বা নৌকা ডুবি বা জাহাজ ডুবি বা লঞ্চ ডুবির যে কোনো ঘটনা আসুক না কেন একদম নির্দ্বিধায় যে কোনো ক্লাসে যে কোনো বোর্ডে প্রত্যেকের জন্য 100% একদম পারফেক্ট ফরম্যাটে লেখা রইলো। আশা করছি তোমাদের উপকৃত হবে তোমরা, এবং চাকরি প্রার্থী কম্পিটিটিভ পরীক্ষার মেইনস এর জন্য ভীষণ ভীষণ ভাবে কার্যকরী হবে। এরপর দিন
এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষা এবং একাডেমিক ক্লাসের জন্য একসঙ্গে একভাবে যদি একাডেমিক ক্লাসে যারা রয়েছে তারা যদি একবারে এইভাবে প্রস্তুতি নিতে পারো, তাদের এই চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু তাদের জন্য আলাদা কোনো প্রিপারেশন কোনো প্রয়োজন হবে না। নিউজ পেপার রিপোর্টের আজকে আমি ক্লাস শেষ করলাম। পরের থেকে অর্থাৎ পরের দিন 23/3/2025 থেকে শুরু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন রাইটিং স্কিল, whether it is academic classes or competitive exams candidates or any kind of boards, West Bengal board, CBSE, ICS, or any kind of any country board. Very, very suitable and important topic is letter writing, especially application. আশা করছি অ্যাপ্লিকেশনে নিয়ে ব্যাংক, এলআইসি, ফায়ার ব্রিগেড, বিডিও অফিস, এসডিও অফিস, পঞ্চায়েত অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানে সমস্ত টপিকের উপরে সমস্ত ইনস্টিটিউশনের জন্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হচ্ছি পরের রবিবার ঠিক রাত 8টা। গুড বাই।